नमस्कार बंधुरा आज के चले एसेছি रान्ना निये। तो रान्नाय आज के थाकছে चिकेन करब। तो चिकेन এই দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনের পিসগুলো আজকে একটু বড় বড়ই আছে। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি আর নিয়েছি এই সাইজের আলু কেটে। এই দেখুন বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি। তো চিকেন আলু সব হয়ে গেছে নেওয়া। এবার আমি মশলা নিয়েছি এখানে আদা রসুন পাকা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি আর নিয়েছি এলাচ ফল দারচিনি লবঙ্গ আর এখানে তেজপাতা। তো চলুন আমি মশলাটা আগে একটু ভেজে নিয়ে করব আজকে। তো রান্না পারে যা যা কড়াই উনানে চাপানো হয়ে গেছে। দিয়ে দেব তেল। কড়াই তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি মশলাগুলো পুরো সব দিয়ে দেব তেলের উপরে দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা। মশলা দেখুন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এবার নামিয়ে নেব। মশলাটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পেস্ট করে নেব। তো ওইদিকে আমি আলু কটা ভেজে নিই। এবার মাংসের আলুগুলো ভেজে নেব খুব লাল লাল করে। দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল করে। মাংসের আলু এইভাবে লাল লাল করে ভাজলে মাংসে খুব ভালো লাগে খেতে। তো আমি আলুগুলো এবার নামিয়ে নিই। আমি মাংসগুলো এইভাবে আর একটু ভেজে নেব। মাংস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাংস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাংস এখানে ঢেলে নেব সবাই। মাংস রান্নার জন্য কড়াই দিয়ে দেব তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা পেস্ট করা। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন
মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এত সুন্দর কালারটা এসছে দেখুন। মশলা দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাংস। ভেজে রাখা মাংস দিয়ে দেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মাংস। দেখুন বন্ধুরা, মাংস খুব ভালোভাবে কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু আর মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আমি এবার দিয়ে দেব জল। মশলার জলটা ছিল, দিয়ে দেব। মাংস আর আলু খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি যেহেতু করেছি, তাই অল্প জল দিলাম। এই জলেই সিদ্ধ হয়ে যাবে, তাই আমি একটু ঢাকা দিয়ে দেব। পটল পাতা বড়া করার জন্য আমি এখানে পটলের পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি ওতে দিয়ে দেব বেসন। বেসন দেব, হলুদ আর দেব লবণ, আর দেব কালো জিরা। খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব অল্প একটু জল। খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব। পটল পাতা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। বড়াটা ভাজবো সাদা তেল দিয়েই। নেব, তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। চিকেন রান্না হয়ে গেছে, নামিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের রান্না কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
এখানেই শেষ করছি। নমস্কার। তো এইভাবে আমাদের এই যে নতি পাতার বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।